নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো রান্না বান্না করবো, এর জন্য আর কি বাড়ির নিচে যাইতাছি সবজি আনার জন্য। সিম আছে, মূলা আছে, বেগুন আছে। তো ভাবলাম যে সব কিছু দিয়ে আজকে চচ্চড়া খামো, মাংসের চামড়া গিলে তারপরে মেটে ওগুলো রয়েছে, ওগুলো তরকারি রান্না করবো আর চচ্চড়া করবো। এই যে আমাদের মূলা খেতে এসে পড়ছি, তো মূলা নেব। আর ওই যে গাছ সিম, নূপুরগঞ্জ থেকে নেন, নূপুরগঞ্জ থেকে নেন, নেন। আমার ওখানে বড় বড় শক্ত খুঁই দেব রান্না বেশি বড় হয়েছে। মূলা শাকও ভাল লাগে। আরে খা নিয়ে নন, আবার ওরা যদি বেড়ায় ফাঁপা বেড়ায়। অর্গানিক না বেচলে ই হয়ে গেছে, বড় হয়েছে। সুন্দর সুন্দর মূলা, মূলা কাঁচা খাইতেও ভালো লাগে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে, শাক দিয়ে। আর ওই যে গাছের সিম। হ্যাঁ, বাগুন, বাগুন তো একটা রয়েছে, একটা হইব না বড় পেলার বাগুন নিয়ে না। আর আমাকে ওই যে পুরান গাছে অনেক বেগুন ধরে, এর আগেও অনেকটি ছিঁড়া হয়েছে, এখন ওই যে ধরতাছে। দেখে আপনাকে কত বড় বড় হয়েছে বেগুন, দেখেন কত সুন্দর বেগুন ধরে রয়েছে। বর্দিরা যখন আইসল তখন এই যে ছিঁড়ছিলাম, তখন মনে হয় 7টা নিয়ে 8টা ছিঁড়ছিলাম। আর এই যে অনেক 2টা নিচেও আছে ওই পাশে। এই যে এই জায়গায় একটা, 3টে। আমি আবার কালকে একটা ছিঁড়া লাইছিলাম করা বেগুন। আর ওই যে ফুল ধরতেছে, এই যে ছোট ছোট মেলা ধরবো, ওই যে ভিতর দ্বারও আছে। এই যে আর এই যে নতুন গাছগুলো কেবল বড় হয়ে ফেলছে। আর এই যাবো শসা গাছ, খিরাই। জাংলাটা আর একটু নিচে হইলে কইছিলাম এই মাথাটা আর একটু নিচে করবেন, নিচে করলে এই যে সিম তুমি পাতেই বেকার। সিম আর নাগবো না মনে হয়। মূলা দিমু, সিম দিমু, আলু দিমু, বেগুন দিমু, আর নাগবো না। এই যে দাঁড়াগুলো তো হয়ে যাচ্ছে, ফুল বেগুন। তো আমার সবজি নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাবো। ওই পাশে আবার ভাত বসিয়ে রেখেছি। তো আমরা এই যে সবজি নিয়ে বাড়িতে এসে পড়ছি। তো এই যে পাশে মা কাইটে নিতেছে চরচরে সবজি।
আর এই যে পাশে পেঁয়াজ রসুন টসুন ছোট আছে। শীতের মধ্যে স্টিমারে যাওয়া বেজাল নে যাওয়া বেজাল জেনে যাবো বেজাল। কিন্তু আবার শীতের দিনে সবকিছু খেয়ে ঘুরে আরাম আছে, গরম লাগবো না। শীত তো ব্যক্ত করে মূলার চরচরা কেমন লাগবো? স্বাদ লাগবো। শীতের দিনে মূলাই তো স্বাদ। শীতের দিনে না মূলাই মতো লাগে, মূলা কপি সিম না গো, এইটা সবজি শীতের দিনে। আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিচ্ছি, আমি চরচড়া রান্না করবো। তো এই যে পাশে চামড়া আছে মুরগির, আজকে মুরগির চামড়া দিয়ে চরচড়া রান্না করবো। তো চামড়ার মধ্যে আগে লবণ হলুদ মরিচ দিয়ে নেই, ওই জায়গায় আদা বাটা রসুন বাটা ছিল দিয়ে দিলাম। অল্প করে তেল দিব, যেহেতু চামড়া 3 মিনিটে তেল উঠে। তেল গরম হয়ে গেছে, জিরা রাঁধুনি সব দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিব, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন চামড়াগুলো দিয়ে দিব। তো চামড়াগুলো আমি কষিয়ে নেব, কষানো হয়ে গেলে তারপরে সবজি দিয়ে দিব। আমার চামড়া কষানো হয়ে গেছে, আমি সবজি দিয়ে দিব।
আমার চরচরা হয়ে গেছে তোর নামে নিমো সেই স্বাদ হয়েছে হ্যাঁ জান আপনার আমার চরচরা স্বাদ হয়েছে কারে কইলা বইনেরে কইলা না দর্শক কইলা কই নেই তোমার কই নেই দর্শক না তো নিয়েন ভাবি রাত্রে খাইবেন হাট বাড়ি নিয়ে রাখবেন পিচ্ছি গুলো পান তারা কি করস কি করস তোরা চুরি করস এই 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 কি করস কি করবি নিয়ে বুনবি কতনি ওই রে কাছে দানেস হেই পাগল কাছে দানেস কে নাকি পাকছে হক নাই কালো এই কালো কালো এই কালো কালো এই কালো গাছ কেটে দে বিকাল যাইব ঘাস তৈরি কবেটা কাটছিলে মারি তো কিছু হয় না এখন তাই না তোর তো যাই রয়েছে না মা কয়টা কয়টা পানা মা কয়টা কয়টা পানা কারণ নাকবো খাওয়ান নাকবো আর এই শীতের মধ্যে পানাকে খেয়ে আরবো কোন দিয়ে নেই ও না খের বেশি ফুরি বেনছে আগে মনে হইলো আগে কি মনে হইলো ওটি হইলো এবো না ফুরাইবো না ও না ব্যাগ ব্যাগ পালাইছে তাই কি দুইটা গরু 2000 টাকা খের কিনলাম আগে তো ওই যে মশাকে পালা ওটা ই দিয়ে কিনছিলাম ওটা কত দিয়ে আমি কিনছিলাম তাও মেলা দিয়ে নিছিলাম 4000 আর ইয়ে গোটারে কিনলাম 2000 টাকা দিয়ে আবার সুমন কাকার কাছ থেকে কিনছি আবার ওপোর কাছ থেকে কিনুম এনা মনে করো যে লাভ আর কি তারপরে তো আমাকে নিজেকে খাটনি আছে ঘাস খাইতে খাওয়াই আবার এবার তো গাছ বুনছিলাম হ্যাঁ গাছও তো পিছে বই গেল আর এইদিকে এই যে দেখেন সবাই শস্য খেতে ছবি তুলতেছে তো আমাকে রান্না বান্না হয়ে গেছে মামা দুপুর বেলা স্টে পড়ছে ওই আমি গোল খাইলাম বলি খাও মামা আমরাও খামু আমার লোকে জানাচ্ছে হে মিনজা পুটিতে বলে ঘুরাইছি গেছিলাম ওই পিসি করতে ওই যে মোটর টোটর যে কিনা হয়েছে কিনা দিয়া হারলো নাকছে খেয়ে আর পিসি করতে গিয়ে জানে ই মারা গেছে পিসি মরছে মানে আমাদের পিসি দাদুর পিসি না গিয়ে হেতি মরছে রে বাবা ও তো পিসি না খাবে বাবা রে আতু তুমি গেছো গা তো এই না করা পর্যন্ত তো পিসিরা রাখবো না তারপর তোমার ঘর ইয়ে রয়েছে বেতে এই জায়গায় তো থাকে পিসি হাসুরি থাকলে তো ও বেতে কোনো ই নেই ওজ নেই ও তো ই না খবর রাখবো না বুঝছ না আতু জানি ই হয়ে গেছে ঠান্ডা আমারও আর বরফ হয়ে গেছে ফুলাবার নাই তো মামা তোরা খাইবে খাইবে ওরা ভালো মানুষ খাইবো এই মানুষ ওই তোমরা হলে এনে বহ হব মা ভালো মানুষ ওই মা এনে কাল বহ খালি খেয়ে নই বেকে আচ্ছা চুলের ভিতর ওই ভিতরে গরম আজকে হুকাইবো না ভালো জিনিস রান্না হয়েছে কিছু আসো রাখে মনে হচ্ছে কম না তো
স্বাদ হয়েছে স্বাদ হইলে কইতে স্বাদ হইছে গো হুম স্বাদ হইলে কইতে আগে স্বাদ হইছে হেভেন জি পেটে জি দেখ চরচরা ভালো লাগে আছে নিয়ে আহে খারাও তো আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আবার আজকে আবার আমাকে ধান ভাঙাইব তো এই যে ধান নিয়ে যাব নিয়ে যাইতাছে মনে হয় কতুব বাজার ভাঙাইব শীতে আবার শীতেও কিন্তু পিট পিট ব্যাগ খেয়ে আহে আফার কইছে ফোন দে বলি কারে নি তো নাই ফোন দেব কেমনে মোবাইলে দিব নাম্বারে দিব নাম্বার আন থাকলে দিব আর জরিনটা কইতে বুঝি আফা এমন কথা যাবার চাইছিলাম না তো এই যে পাশে রাত্রে তো মানে রাত্রে বলতে বিকালে ধান ভাঙিয়ে গেছিলাম দেখছেন তো 5 মণ 5.5 মণ ধান নিয়ে গেছিলাম তো আইতে আইতে এখন বাজে হইলো আর কি মেলা রাত হয়ে গেছে যে গেছিলাম যাওয়ার পরে দেখি কারেন্ট নাই কারেন্ট গেছিল নানান বেজাল তো আইতে আইতে মোটামুটি 8টা বেজে গেছে এই যে কেবল আসলাম আর কি এখানে হাত পা করে ধুইলাম তো এই জায়গায় এটিতে খালি সেলই আছে 1 2 3 4 5 বস্তায় সেল ইরি সেল আছে আর হইলো পিঠা খাওয়ার আওলা সেল আছে তো কুড়া টুড়া বড় ওই ঘরে থিয়েছি গরুর ঘরে তো ধান ভাঙাইলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর পিসি করতে গেছিলাম পিসিগো এর আগের মোটর কিনে দিয়েছিলাম তো ওই মোটর না পরে আবার সাবমার্সিবল আর কি নিয়ে গেছি তো তার জন্য আর কি দেরি হয়ে গেছে তাহলে কইছিলাম সকালে ভাঙাইতাম তো ওই জায়গায় দৌড়াদৌড়ি পাইরে তা আগে যে মোটর কিনছিলাম ওই মোটরটা আবার ঘুরিয়ে না সাবমার্সিবল আর কি আবার কিনে দিয়েছি তো তার জন্য আর কি ধান ভাঙাইলাম ধান ভাঙিয়ে করতে করতে রাত হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ